আপনারা জানেন যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে তৎকালীন বিমান ম্যানেজমেন্টের রসাতলের শিকার হয়ে বিমানের অসংখ্য কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সময়ে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে 5ই আগস্টে যখন তারা একটা প্রজ্ঞাপন জারি করে এবং আমাদেরকে পুনর্বহালের জন্য 15 দিনের মধ্যে এটা নিষ্পত্তিকরণের লক্ষ্যে সে প্রজ্ঞাপনটা জারি করা হয়। কিন্তু বিগত 1 বছর 1 মাস 13 দিন অতিবাহিত হয়ে গেলেও তারা এখন পর্যন্ত সেটা সমাধান করেনি। তারা 5 কমিটি গঠন করে দিছে। এই 5 কমিটির নামে তারা 10 থেকে 15 দিন পর পর 3-4 জন করে শুনানি গ্রহণ করতেছে। এই শুনানির নামে মিথ্যা প্রহসন আমরা মানি না এবং মানব না। এবং আমাদেরকে ভায়োলেট করে এখন পর্যন্ত 3 থেকে 5 জনকে তারা জয়েনিং করাইছে বিমানে, যারা আমাদের সাথে আন্দোলনে সামিল ছিল না। তারা কিভাবে ম্যানেজমেন্টের সাথে আতাত করে জয়েন করলো এটা আমরা জানতে চাই। এখানে অনেক শ্রেণীর লোকের চাকরি গেছে, ট্রাফিক সেকশনের চাকরি গেছে, ট্রাফিক হেল্পার, বিমান সিকিউরিটি, তারপরে বিমান ম্যানেজমেন্টের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। এখানে অনেকেরই এরকম চাকরিচ্যুত হয়েছে, টিপসের কারণে চাকরি চলে গেছে। তারপরে হচ্ছে যারা অ্যাবসেন্ট করছিল, এই অ্যাবসেন্টের কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। দেখা যাচ্ছে যে অনেক সময় পারিবারিক সমস্যার কারণে, ব্যক্তিগত অসুস্থতার কারণে তারা 2-1 দিন অফিসে আসতে পারেনি, তাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। আবার এরপর দেখা গেছে যে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক যাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত করা হয় ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে, তারা আবার উচ্চ পর্যায়ে উচ্চ আদালত থেকে তারা নিষ্পত্তি নিয়ে আসছে, নির্দোষ প্রমাণিত হয়ে আসছে, কিন্তু তাদেরকেও পুনর্বহাল করা হয়নি। তখন আমাদের ক্যাজুয়াল ছিল, তার পরবর্তীতে আসলে চাকরির একটা বয়সসীমা নির্ধারণ অতিক্রম করার পরে আমাদেরকে পার্মানেন্ট করা হয়। আমাদের দাবি, আমাদের এই লাগাতার কর্মসূচিতে আমরা আজকে অংশগ্রহণ করছি অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক সময় অপেক্ষার পরে। আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমাদের চাকরি। এই চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা লাগাতার যে আজকে অবস্থান কর্মসূচি, আমাদের হাতে অপশন 2টা। এক, আমরা আজকে দেখতে পাচ্ছেন যে আমরা মাথায় কাফনের কাপড় পরে আসছে, আমরা এখান থেকে লাশ হয়ে ফিরবো, না হলে আমরা এখান থেকে চাকরি নিয়ে ফিরবো। আমরা সংখ্যায় আছি প্রায় 200+। এবং আমি বিশেষভাবে বলতে চাই যে বর্তমানে আপনারা জানেন যে বিমানের সদ্য নিয়োগপ্রাপ্ত যে চেয়ারম্যান বশিরউদ্দিন স্যার, উনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে নিয়োগপ্রাপ্ত আছেন। আমরা চাই যে উনি সরাসরি আমাদের বিষয়টা হস্তক্ষেপ করে আমাদের দ্রুত সমাধানের একটা ব্যবস্থা করে দিক। আমাদের দাবি হচ্ছে আমরা চাকরিতে পূর্ণবহাল চাই। আমাদের বিগত 2024 সালের আগস্টের 8 তারিখে আমাদের প্রজ্ঞাপন দেয় বিমান থেকে, যে বৈষম্যের কারণে যাদের চাকরিচ্যুত হয়েছে তারা আমরা আবেদন করছি। তাদের থেকে 2-4 জনের চাকরি দিছে, একজন দৃশ্যমান একটা মেয়ে জুলেখা খাতুন নামে, তাকে জয়েন দিছে, অথচ বাকি লোকদের জয়েন দেয় নাই। আর আমাদের মধ্যে এমনও লোক আছে যে বিমান শ্রমিক লীগের নেতা কর্মীদের দ্বারা চাকরিচ্যুত হয়েছে। বিভিন্ন বিষয় তারা বানোয়াট বিষয় তৈরি করে তাদের উপর দোষ চাপায়া চাকরিচ্যুত করেছে। তাদের মধ্যে আমিও একজন, যে বিমান শ্রমিক লীগ করতে আমরা চাকরিচ্যুত। এরকম অ্যাবসেন্টজনিত কারণ আছে। শুধু মানে অনেক ছোট ছোট বিষয় নিয়ে আপনার চাকরিচ্যুত অনেক লোক আছে। আমাদের দাবি হচ্ছে আমরা চাকরিতে পূর্ণবহাল চাই। আমাদের মধ্যে আমরা অনেক লোক অ্যাপ্লিকেশন করছি, তাদের মধ্যে 2-4 জন যদি জয়েন পায়, আমরা কেন পাবো না? আমরা সবাই তো চাকরিচ্যুত, আমরা চাচ্ছি যে আমাদের দ্রুতর সাথে যত দ্রুত সম্ভব আমাদের চাকরিটা যাতে ফেরায় দেওয়া হয়। আমরা খুব কষ্টে আছি, ফ্যামিলি, সংসার, বউ বাচ্চা নিয়ে। তারপর মনে করেন আমাদেরকে দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হইতেছে, এই যে তোমাদেরকে শুনানি করা হবে, এই ডাকা হইতেছে, এইভাবে দীর্ঘত প্রজ্ঞাপনটা মনে করেন যে 1.5 বছর ধরে আমাদেরকে ঘুরাইতেছে, শুধু আশ্বাস দিতেছে আর ঘুরাইতেছে, কিন্তু কোনো সুরাহা আজ পর্যন্ত হইতেছে না। আমার চাকরি যাওয়ার কারণ হইতেছে, আমি যখন বিমানের চাকরি করি তখন একজন আমাকে 50 টাকা চা নাস্তা খাওয়ার জন্য অফার করেন। তো আমি নিতে না চাইলেও আমার হাতে জোরপূর্বক দেয়। এই বিষয়টা এপিবিএন যারা ছিল তখন তারা এটা প্রত্যক্ষ করে এবং আমাকে ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক একটা সাজা প্রদান করে, 3000 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড। তো এর পরিপ্রেক্ষিতে আমি পরবর্তীতে আবার এটা ম্যাজিস্ট্রেট কোর্টে আপিল করে আমি রায় নিয়ে আসি। রায় নিয়ে আসার পরও আমাকে তারা চাকরি দেয় নাই। কিন্তু ইতিমধ্যে কিছু মানুষকে ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের প্রেক্ষিতে তাদেরকে পুনরায় বিমান চাকরিতে বহাল করছে। আমাদের দাবি, আমাদের প্রতি সুবিচার করুক বিমান, এবং মানবিক কারণে আমাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য আমাদেরকে জয়েনিং দিক।